কোন একজন ব্যক্তি নামাজে দাঁড়ানোর আগে কোন কোন ব্যক্তিকে দেখা যায়, দেখবেন হাতা গুটিয়ে নেই কিনা, হাতা গুটিয়ে নেই, সারাদিন প্যান্ট টাকনোর নিচে পড়েছে, নামাজে আসার সময় কি করে প্যান্টটা বলটিয়ে টাকনোর উপরে উঠায়। এটা যদি কেউ করে, এই কাজটা যদি কেউ করে নামাজে, তাহলে তার অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছে, সহিহ বুখারী 810 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরনা, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে, আন নাসজুদা আলা সাবআতি আযমিন, আমি যেন 7 অঙ্গের মাধ্যমে সিজদা করি, 7টা অঙ্গ দিয়ে আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছে। ওয়ালা নাকুফা সাওবান ওয়ালা শা'রান, এবং আমাকে কাপড় গোটাতে নিষেধ করেছেন, চুল গোছাতে নিষেধ করেছেন, চুলটাকে গুছিয়ে দাঁড়াতে নিষেধ করেছেন, নামাজে দাঁড়াতে নিষেধ করেছেন, এবং কাপড় গুটিয়ে নামাজ পড়তে আমাকে নিষেধ করেছেন। কাপড় গুটিয়ে কেমন, নামাজে আসছেন, অনেককে দেখবেন শীত বা গরমকালে ওযু করছে, এরকম করে আপনার রেখে দিছে, এরকম করে রেখে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। এই যে আপনি কাপড় গুটালেন, আল্লাহ তাআলা আদেশ করেছে, আল্লাহ, ভালো করে বুঝেন হাদিসের ভাষায়, ওমির না, আমাকে আদেশ করা হয়েছে। রাসূলকে কে আদেশ করেছে বলেন? আল্লাহ আদেশ করেছে যে ওমির না, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কাপড়কে গুটিয়ে নামাজ না পড়ি, কাপড় যেন আমি না গোটাই, এবং চুল যেন না গোছাই। অনেকে দাঁড়াইছে, দাঁড়ায় দেখবেন এরকম করে, এরকম দাড়ি ঠিক করতেছে, এরকম বাইরেছে, এরকম আছে, হ্যাঁ, দাড়ি ঠিক করছে। আপনাকে কে বলছে আল্লাহর সামনে দাঁড়িয়ে এরকম দাড়ি ঠিক করতে? ভালো করে বুঝেন, নামাজে দাঁড়িয়েছি কার সামনে? আল্লাহর সামনে। তো আল্লাহর সামনে দাঁড়ায় আপনি দাড়ি ঠিক করবেন? এই জন্য রাসূল বলছে আমাকে আদেশ করা হয়েছে যে আমি যেন চুল ঠিক না করি। অনেকে দেখবেন মাথা ওইরকম খাইতেছে, ওইরকম করতেছে, মাথা ওইরকম হাতাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এটা না করি। সারাদিন টাকনুর নিচে প্যান্ট পরেছেন, নামাজে এসে টাকনুর উপরে পরেছেন, তার মানে কি নামাজের পরে টাকনুর নিচে প্যান্ট পরা জায়েজ নাকি? হ্যাঁ,